ইভ্যালুয়েশন এন্ড চেঞ্জিং সাবজেক্ট দুইটা জিনিস একসাথে করব আগে চেঞ্জিং সাবজেক্টটা করি all right done it sir changing subject so this is one of the easier chapters that we are left from tomar algebra okay so for example quickly matter this a equals to b plus root c by root d ঠিক আছে এরকম অনেক সময় আমাদেরকে ইকুয়েশনস বলে দিবে oftentimes we will be given equations like this and we have to subject any part of the question ঠিক আছে এরকম একটা in changing subject formula wa alaikum assalam sir Samara okay so we'll be covering some of the fewer chapters that we have left in algebra কি কি টপিকস গুলো বাকি আছে আমি at first class এর আগে একবার বললাম আরেকবার একটু রিভিউ বলি we are left with changing subject evaluation variation inequality sequence factor remainder এই কয়েকটা জিনিস এখনো বাকি আছে অ্যালজেব্রা হ্যাঁ সো এগুলো আমরা একটু ফাস্ট করে ফেলবো ইনশাআল্লাহ ওকে সো চেঞ্জিং সাবজেক্টের মধ্যে যদি আসলে a = b + √c / √d ওকে এখানে লেটস সে আমাকে বললো এই ইকুয়েশনের মধ্যে make c the subject of the formula make c the subject of the formula ঠিক আছে সি কে আমাকে কি করতে হবে ফর্মুলাটা বানাইতে হবে মানে সি কে সাবজেক্ট করতে হবে সাবজেক্টটা কি আছে এ ইন সাচ কেসেস তুমি আগে ক্রস মাল্টিপ্লাই করে নিবা ঠিক আছে এ এর সাথে আমি রুট ডি টা মাল্টিপ্লাই করতে পারি আর বি এর সাথে রুট সি টা ঠিক আছে তাহলে কি দাঁড়াচ্ছে a into root d that is a root d equals to b plus root c ঠিক আছে okay now if you subject c তে c কে যদি সাবজেক্ট করি তাহলে root c টা কি আসছে b টা পজিটিভ ওভার হিয়ার on the left এ চলে গেলে কি হবে বলো তো নেগেটিভ হয়ে যাবে মাইনাস হয়ে যাবে so we can say root c equal to a root d minus b এখন আমাকে সাবজেক্ট করতে হবে c কে রাইট হোল স্কয়ার করব c কে তাহলে এখন কি করে দিব লাইক both sides এ তোমাকে স্কয়ার করতে হবে both sides you have to square the root c square that's like now you get c a root b ঠিক আছে a root b টা যদি আমি করি তাহলে a স্কয়ারটা this is like a minus b whole square formula আসে so a root b whole square a root d sorry ভুলে b লিখে ফেলছি a root d okay a root d এটা whole square minus 2 into a root d into b plus b square a plus b a minus b whole square formula আমরা এখানে অ্যাপ্লাই করেছি a square minus 2ab plus b square আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম আতিফ now if you এটাকে যদি স্কয়ার করো a square into d minus 2ab root d plus like b square so that's the subject c so এরকম ডিফারেন্ট ইকুয়েশনস আমাদেরকে দিয়ে দিবে এন্ড ইকুয়েশনটা দেখে আমাকে ওই পার্টিকুলার যেটা চাচ্ছি ওটাকে সাবজেক্ট করতে হবে ওকে সো ইফ আই get out the worksheet changing subject there it's the basics of algebra you can understand clearly hopefully just a minute so those of you who have joined late we are doing algebra some of the chapters that are left so jara jara booklet ta now nai booklet er moddhe ache do collect it as soon as you can okay so arekta practice kori cholo acha na 1 minute file explorer changing subject okay এটা আসছে 2টা করার আগে এই টাইপের কিছু ইজিয়ার কয়েকটা একটু করি আচ্ছা এখানে একটা ফর্মুলা বলছে লেটস মেক a the subject of the formula এগুলো তোমরা সবাই পারবা এটা একটু করো তো দেখি তোমরা করে আমাকে বলো subject a into the equation
You guys do it and tell me the answer. A C ওখানে যাবে, B তে এদিকে আসবে না স্যার? B minus B minus DE DE by divided by C. B minus DE by C. Okay, দেখো অলওয়েজ ট্রাই করবা যেটাকে চাবে ওইটাকে পজিটিভ রাখার জন্য। এন্ড ফার্স্ট অফ অল পজিটিভ সাইনটা আগে আমরা কি করতে হবে, আগে পজিটিভ নেগেটিভ সাইন এগুলো আগে ট্রাই করতে হবে। লেটস যদি পজিটিভ নেগেটিভ থাকে তাহলে পজিটিভে প্লাস ডি টা অন্য সাইডে গেলে কি হয়ে যাবে, মাইনাস ডি হয়ে যাবে। আর এ কে সাবজেক্ট করতে বলছে, এ কে যদি রাখি সি টা এখানে মাল্টিপ্লাই, অন্য সাইডে গেলে কি হয়ে যাবে, Divide. ডিভাইড। এই তো শেষ। ঠিক আছে, এরকম ছোটখাটো ম্যাথস আছে, আবার একটু চ্যালেঞ্জিং আছে, কারণ এই ম্যাথসটা আবার একটু বড় হয়। ঠিক আছে, মেক এ দি সাবজেক্ট অফ ডি। এই ইকুয়েশনের মধ্যে তোমাকে এ কে সাবজেক্ট বানাইতে হবে। এটা তোমরা একটু ট্রাই করো। দিস ইজ এ কোয়েশ্চন ফ্রম Jan 19 পেপার 1 আর ইউ গাইস ট্রাই দিস। মেক এ দি সাবজেক্ট অফ দি ফর্মুলা। স্যার একটু উপরে করেন। Try doing question number 4, everyone. Rafiduddin Thaim. Okay, of you who have joined late today, as I said, we're studying a new chapter that is changing subject. It's an easier chapter. Last কয়েকটা চ্যাপ্টারস গুলো একটু ডিফিকাল্ট ছিল, আই নো। তো এবার অ্যালজেব্রার দুই একটা ছোটখাটো টপিকস বাকি আছে, ওগুলো শেষ করে ফেলবো আর কি। ওকে, so whenever you are asked to make the subject of any form of a quantity, like any letter একটা সাবজেক্ট বানাইতে বল, ওইটাকে তোমাকে কিভাবে করবা। ফার্স্ট অফ অল প্লাস মাইনাস থাকলে ওইটা তুমি আগে করবা। ঠিক আছে, রুলসটা যেটা হচ্ছে, ইফ আই শো ইউ, কোশ্চেনটা তুলে নাও একটু, একটা মিনিট। লেটস সে আমাকে যদি বলে a ইকুয়ালস টু b মাইনাস c ওভার d, লেটস সে আমাকে b কে সাবজেক্ট করতে বলো, মেক b দি সাবজেক্ট, মেক b দি সাবজেক্ট। ঠিক আছে, এন্ড b টা কোথায়, উপরে, b এর সাথে d টা আবার কি আছে, ডিভাইড। সো ইন সাচ কেসেস ফার্স্ট থিংটা যেটা করতে হয়, ইউজুয়ালি আগে ব্র্যাকেট, আগে কাইন্ড অফ ব্র্যাকেটটাকে, আচ্ছা আরেকটা দিই, লেটস সে d a প্লাস c, লেটস সে দিলাম। ফার্স্ট থিং যেটা তোমাকে, লেটস সে আমাকে b কে সাবজেক্ট করতে বললো, ফার্স্ট থিং যেটা তোমার ব্র্যাকেটকে ওপেন করতে হবে। ফার্স্ট অফ অল ব্র্যাকেটকে কি করতে হবে, ওপেন করতে হবে। তাহলে দেখি এখানে যদি করে b মাইনাস c, d এর সাথে da প্লাস dc করলাম, ব্র্যাকেটকে ওপেন করলাম। তারপরে যেটা করতে হবে, যে যেটা এখানে ডিভাইড ফরম্যাটে আছে, হ্যাঁ, সিন্স অথবা এটাকে ভিতরেও রেখে দিতে পারো, da প্লাস c, এই ফরম্যাটে যদি রেখে দাও, সেকেন্ড যেটা চেঞ্জ করতে হবে তোমাকে, ক্রস মাল্টিপ্লাই করতে হবে, যদি ক্রস মাল্টিপ্লিকেশন অপশন থাকে। ওকে, লাইক মাল্টিপ্লাই, ডিভাইড, এগুলো দেন করতে হবে। ঠিক আছে, সো এইটার সাথে এটা যদি তুমি মাল্টিপ্লাই করো, a ইন্টু d a প্লাস c ইকুয়ালস টু b মাইনাস c, মাল্টিপ্লাই ডিভাইড করলাম। তারপরে যেটা করবে, তুমি এডিশন সাবট্রাকশন করবা। মাইনাস সিটা যেহেতু b কে সাবট্রাক্ট করতে বলছে, b টা শুধু এক সাইডে থাকবে, বাকি সবগুলো অন্য সাইডে। মাইনাস সিটা এখানে আসলে কি হয়ে যাবে, প্লাস a প্লাস c, মাইনাস সিটা এখানে আসলে হয়ে যাবে তোমার প্লাস c। That's how you make this subject. Now coming back to our question, like এইরকম একটা ফর্মুলা, make a the subject. So এটা কি তোমরা করছো, বলো কি আসছে অ্যানসার। আজকে I will do less maths, you will do more maths. Okay, all right, Lavia has already sent me. Sir, এটা কি করেছেন আপনি? Today we are তুমি তো একটু লেট করছো, we are doing changing subject, a chapter from ছিল না তো। আচ্ছা ঠিক আছে, চেঞ্জিং সাবজেক্ট এই চ্যাপ্টারটার নাম, বুকলেটে আছে। ওকে, তো সাবজেক্ট একটা ইউজুয়ালি তোমাকে একটা ইকুয়েশন বলে দিবে, ইকুয়াল টু সাইন দিয়ে একটা সার্টেন লেটারকে তোমাকে কি করতে হবে, সাবজেক্ট করতে হবে। দ্যাট ইজ দ্য কোশ্চেন। এ কে সাবজেক্ট বানাতে হবে। এটা কোথায় আছে, এটা এখানে আছে, এখানে আছে, কয়েকটা জায়গাতে আছে, আবার এখানেও আছে। নাও ইন সাচ কেস আমরা যদি করতে চাই, লেটস ট্রাই d equals to bcd by a minus b square minus a by ab. কি করে যে তোমরা আগে আমাকে একটু walk me through what can you do at first? LCM করে যদি ফার্স্ট স্টেপ, yes at first যেটা করতে হবে, লোয়ার যে দুটো পার্ট আছে এগুলো তোমাকে নিতে হবে, LCM নিতে হবে, লিস্ট কমন মাল্টিপল a and ab। এই দুটো LCM কি হবে তামিম?
AB. AB. আমি বলো AB A and AB LCM টা কি হবে তোমার AB ঠিক আছে তো এট ফার্স্ট উপরে যেটা আছে আমি লিখে ফেলি B C D এটা লিখবো তারপর A and AB এটার মধ্যে আনকমন কোনটা B টা ওখানে নাই মানে B টা নিচে এখানে নাই সো B টা আবার কি করতে হবে তোমার লাইক মাল্টিপ্লাই করতে হবে ঠিক আছে তাহলে স্যার B স্কয়ার CD হয়ে যায় না? yes এটা B স্কয়ার হয়ে যাবে একটা কারেন্ট চলে গেছে লেট মি জাস্ট কানেক্ট টু হটস্পট give me a minute okay I'm back can you see my screen clearly now Yes sir. okay awesome so beta পরে স্কয়ার করতেছে একটা মিনিট জাস্ট জিনিসটা বুঝো জিনিসটা কিভাবে করতেছে at first a দুইটার LCM a and b LCM that is ab হ্যাঁ তারপর কি দেখবো এখানে আছে b c d আছে এটা আগে লিখবো b c d তারপর কোনটা দিয়ে মাল্টিপ্লাই দেখো a এখানে আছে ab কোনটা নাই b নাই সো b টা এখানে আবার মাল্টিপ্লাই করতে হবে b টা মাল্টিপ্লাই করলে ঠিক আছে এভাবে চিন্তা করতে পারো আর আরেকটা ওয়ে আছে লাইক যখন ফ্র্যাকশনস কে যখন এডিশন সাবট্রাকশন করবে ইউজুয়ালি যেটা করতে হয় লোয়ার পার্ট ডিনোমিনেটর গুলো কি হতে হয় সেম হতে হয় তাই না সো এখানে ab আছে এখানে a আছে তাহলে এক কাজ করা যায় লাইক উপরে নিচে বোথ সাইডে আমি b মাল্টিপ্লাই করে দিতে পারি তাই না উপরে নিচে বোথ সাইডে আমি কি করতে পারি লাইক b টাকে মাল্টিপ্লাই করে দিতে পারি তাহলেও কিন্তু আমরা ab টা পাবো if you see আমি উপরে নিচে বোথ সাইডে কাইন্ড অফ কি করে দিতে পারি b টাকে মাল্টিপ্লাই করতে পারি b ইনটু b তাহলে ab এখানেও চলে আসলো এখানেও চলে আসলো তাই না ইজ ইট ক্লিয়ার তাহলে এখন যদি তুমি দেখো ab এখানে আছে ab উপরে আছে b ইনটু b দ্যাট ইজ b স্কয়ার cd মাইনাস এখানে যখন মাইনাসের সাথে আবার মাইনাস থাকবে মানে বাহিরে যখন মাইনাস থাকবে হ্যাঁ দেখো এখানে যখন মাইনাস থাকতেছে তখন এখানে একটা ব্র্যাকেট দিয়ে নিতে হবে ফর শিওর প্লিজ হ্যাভ টু গিভ এ ব্র্যাকেট b স্কয়ার মাইনাস a তারপরে কি করতে হবে বলতো তারপর ক্রস মাল্টিপ্লাই করবা স্যার BCD তে স্কয়ার কেন দিয়েছেন উপরে এই যে b and b কয়টা হলো বলো ও দুইটা দুইটা b স্কয়ার cd আর মাইনাস b স্কয়ার মাইনাস a আচ্ছা স্যার এটা যদি আমি সিস্টেমটা কিভাবে নেব সেটা একটু আইডিয়া এক্সপ্লেন করবেন আচ্ছা ইউজুয়ালি যেটা করতে হবে ডিনোমিনেটর গুলোকে সেম রাখতে হবে ডিনোমিনেটর গুলোকে তোমাকে কি লাগবে সেম সো এখানে আছে ab এখানে আছে a তাহলে কি সেম হলো বলো নো স্যার না সেম করার জন্য কি লাগবে তোমাকে একটা এক্সট্রা b লাগবে এখানে b নিচে দিলে তো র্যান্ডমলি হবে না তোমাকে b নিচে দিলে উপরেও দিতে হবে বুঝছো ইয়েস স্যার b নিচে দিলে উপরেও দিতে হবে ওকে b নিচে দিলে তোমাকে উপরেও দিতে হচ্ছে সো এখন নিচেও ab পেয়ে যাচ্ছি এখানে ab পেয়ে যাচ্ছে এখন ঠিক আছে না নাজিফা ইয়েস স্যার হ্যাঁ তাহলে নিচে ab উপরে কি আছে b * b b স্কয়ার cd b স্কয়ার * b cd আচ্ছা I'm using data so like let's start the video b স্কয়ার cd আর মাইনাস এখানে কি আসছে মাইনাস b স্কয়ার প্লাস a আসছে ঠিক আছে মাইনাস b স্কয়ার প্লাস a ডিভাইডেড বাই আচ্ছা এটাকে না d equals to b square cd minus b square plus a by ab এখন এখানে এটার সাথে এটা ক্রস মাল্টিপ্লাই করব ওকে এটার সাথে এটার লাইক তোমার ক্রস মাল্টিপ্লাই সো a b হ্যাঁ একবার কি বললা না স্যার ঠিক আছে হ্যাঁ এটার সাথে ক্রস মাল্টিপ্লাই যদি করি তাহলে b স্কয়ার cd থাকতেছে minus b স্কয়ার প্লাস a হ্যাঁ এখন চিন্তা করো বলছে a কে সাবজেক্ট বানাইতে বলছেন a সবগুলা কি এক সাইডে লাগবে না বলো তো এই সবগুলা কি লাগবে যারা করে ফেলছে স্যার এটা এক সাইডে নিয়ে তারপর কমন নেব হ্যাঁ ভেরি গুড যারা করে ফেলছে আমাকে পাঠাও abd প্লাস এটা এখানে আসলে কি হয়ে যাবে লাইক মাইনাস a ইকুয়ালস টু b স্কয়ার cd মাইনাস b স্কয়ার ঠিক আছে ওকে এন্ড এটাকে এখানে কমন নিতে পারবে বিকজ আই হ্যাভ টু মেক a দি সাবজেক্ট সো a কে তুমি সাবজেক্ট কমন পাবা তাহলে এখানে কি থাকতেছে এখন কমন নেওয়া মানে কি যেটা তুমি কমন নিবে এটা বোথ সাইডে কি করবা লাইক ডিভাইড করবা বোথ সাইডে কি করবা লাইক ডিভাইড করবা
ওকে, হ্যাঁ। আচ্ছা, তাহলে যদি এখানে কি থাকতেছে তাহলে বিডি মাইনাস 1, তাই না? বলো তো নাজিফা, এবিডি থেকে Yes. এ কমন নিয়ে থাকতেছে বিডি, আর এ থেকে এই কমন নিয়ে থাকতেছে, তাহলে এ বাই এ ইজ লাইক 1 ইকুয়ালস। আচ্ছা, এখন এখানে কি বি স্কয়ারটা কমন নেয়? হ্যাঁ বলো। উপরে যখন আমরা এলসিএম নিলাম, হ্যাঁ, মানে ইউজুয়ালি ফ্র্যাকশনে আমরা কি করি, লাইক এলসিএম নেওয়ার পর হচ্ছে উপরের ওটার সাথে মাল্টিপ্লাই করে দেই। এখানে কেন মাল্টিপ্লাই করিনি? করছি তো, দেখো তুমি, we did do it. ওখানে কি ছিল, বিসিডি বাই এ মাইনাস কি ছিল, বি স্কয়ার মাইনাস এ বাই এবি। তাহলে তুমি চিন্তা করো, এ বি থেকে উপরের সাথে মাল্টিপ্লাই, এ বি থেকে এই দুটো এলসিএম যদি তুমি চিন্তা করো, এ বির সাথে এ আর এ বির এলসিএম হচ্ছে এ বি, উপরে যেটা আছে এটা লিখবো বিসিডি, তারপর এ বিসিডি, তারপর এ বি ডিভাইডেড বাই এ, কত বাকি থাকে বলো? এ বি ডিভাইডেড বাই এটা কত হয় বলো? শুধু বি না, তখন বিটাকে আমরা কি করি, লাইক মাল্টিপ্লাই করি। isn't it how we do it? ইয়েস স্যার। তো বিটা তুমি সেপারেট এলসিএম ওয়েতেও করতে পারো, অর সেপারেটলি মাল্টিপ্লাই করে করতে পারো, মাইনাস বি স্কয়ার মাইনাস এ। সো এই জিনিসটা কিন্তু আমি এখানেও পেয়েছি, দেখো বিসিডি লাইক, তো এবি যখন নিয়ে নিছো বি স্কয়ার সিডি মাইনাস ব্র্যাকেটে বি স্কয়ার মাইনাস এ, তো এটা কিন্তু এখানেই আসছে বি স্কয়ার সিডি মাইনাস ব্র্যাকেটে বি স্কয়ার মাইনাস এ বাই এবি। বুঝছো? হ্যালো, ইয়েস স্যার। ওকে। তাহলে এখানে যদি দেখো, এ এ যদি কমন নিয়ে থাকতেছে বিডি মাইনাস 1, আর এখানে কি কিছু কমন নেওয়া যায় রুবা, আমার বলো তো? বি স্কয়ার কমন নেওয়া যেতে পারে। ইয়েস, বি আচ্ছা স্কয়ারটা স্যার, কমন এখানে নিতে কমন পারে। না নিলেও তো হবে, কারণ এটা সাবজেক্ট করে দিলে হয়ে যাবে না? হ্যাঁ হবে, বাট ইয়েস স্যার, আমিও একটু ফার্স্টে বি স্কয়ারটা কমন নিইনি। এটা কমন নিলে ভালো হয় আর কি, মানে যদি ইফ ইউ হ্যাভ অপশনস টু রাইট সিম্পলিফাইড ফর্মুলা ইউ ডু দ্যাট। ওকে, বি স্কয়ারটাকে যদি কমন নিয়ে ফেলতে, এখানে কি থাকছে সিডি, কমন নিয়ে ফেলতেছে আমি বি স্কয়ার, তো কমন যেটা নিয়ে ওটা বোথ সাইডে কি হয়ে যায়, কাইন্ড অফ লাইক ডিভাইড হয়ে যেতেছে। ওকে, সো সিডি মাইনাস 1, আর এ কে ফাইনালি সাবজেক্ট করতে হবে, তাহলে কি থাকে, বি স্কয়ার সিডি মাইনাস 1 ওভার এখানে আছে তোমার বিডি মাইনাস PD 1। minus 1. Is it clear, everyone? Yes. So Yes, that's sir. your answer. Anyone Yes, sir. has got any doubt? আমাকে একটু প্লিজ বলো, কারো কি কোনো প্রবলেম আছে কিনা? ফাইরোজ, স্যার you want আমি to say anything? জি বলো। স্যার, মানে আমি কি করছিলাম, মানে আমি হচ্ছে যে বি স্কোয়ারটা মাল্টিপ্লিকেশন আছে না সিডির সাথে, ওটা হ্যাঁ, কাটাকাটি করে ফেলছিলাম মাইনাস বি স্কোয়ারের সাথে। না না না, কাটাকাটি করতে পারবে না তো, কাটাকাটি করতে পারবে না, দ্যাট শুড বি দ্য অ্যান্সার। কেউ জি যদি এভাবে ভেঙে লেখো, লাইক বি স্কয়ার সিডি মাইনাস বি স্কয়ার বাই বিডি মাইনাস 1, ও না ঠিক আছে, বিডি মাইনাস 1, এটা যদি কেউ লেখো তাও নাম্বার পাবা, ঠিক আছে? ওকে, বাট কমন দিয়ে লিখলে তখন একটু ভালো আর কি, ইউ নো হোয়াট আই মিন, এই আর স্যার কি। এটাই ফার্স্ট ম্যাথ নাকি স্যার আজকের? আমি একটু আগে আসলাম তো। না, আরো কয়েকটা আমরা করেছি, এগুলো আগেরগুলো একটু ইজিও ছিল। আচ্ছা, তোমাদেরকে আরো কয়েকটা আমি একটু বলি। লেটস সে a বাই সি স্কয়ার, তারপর সি বাই সিডি, হ্যাঁ, প্লাস করবো আমি দুইটা ফ্র্যাকশন। এখন এই দুইটার নিচের ডিনোমিনেটর গুলো এলসিএম নিতে হবে, এগুলো এলসিএমটা কি হবে বলো? স্যার সি স্কোয়ার ডি। ইয়েস, ভেরি গুড। আমাকে একটা আছে সি স্কয়ার আর একটা আছে সিডি। ওকে, যেগুলা হায়ার, কোনগুলো যদি পাওয়ারে থাকে, যেটা হায়ার পাওয়ার ওইটা নিবে, এখানে সি সি স্কয়ার, হায়ার পাওয়ার হচ্ছে সি, আর যেটা বাকি থাকবে ওইটাও তুমি নিয়ে নিবা ডি, সি স্কয়ার ডি, ঠিক আছে? দ্যাট ইজ হাউ উই টেক দি এলসিএম। দ্যাট ইজ হাউ উই টেক দি এলসিএম। তো এখানে যদি চিন্তা করো, তাহলে সি স্কয়ার মিনস এর সাথে কত মাল্টিপ্লাই হবে, ডি, আর এখানে সি এর সাথে যে সিডি মিলতেছে একটা সি এখানে এক্সট্রা, ওই সিটা আবার উপরে মাল্টিপ্লাই যাবে। বুঝাতে পারছি? সো সো আমরা যখন এই চ্যাপ্টারটা করবো, এগুলো লাইক লেটারের এলসিএম কেমনে করতে হয় এগুলো একটু শিখতে হবে। আমি যদি বলি এ বি সি, আর যদি বলি এ স্কয়ার এ এক্স বি, এ বি এক্স, হোয়াট এভার দ্য টপ পার্ট, হ্যাঁ, এগুলোকে যখন আমি করবো এলসিএম কত হবে বল?
ABC ABCX 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 AB মিলতেছে, ওটা একবারই নিব। তারপর যেগুলো আনকমন থাকতেছে সি আর এক্স, ওগুলাও নিব। ঠিক আছে, এগুলা কিন্তু বেসিক ব্যাচে তুমি ক্লাস করছো, সো ইউ নো লাইক কিভাবে এলসিএম গুলো করতে হয়। ঠিক আছে, আরো যদি এরকম ডিফারেন্ট আসলে হোপফুলি পারবা, ইটস নট দ্যাট চ্যালেঞ্জিং। ওকে, আর একটু ইজিয়ার করি, তারপর উইল মুভ অন টু মোর চ্যালেঞ্জিং ওয়ান্স। এটা একটু ট্রাই করো, দাঁড়াও, এটা এগুলো একটু করি, ইজিগুলো আগে করি, ডিফিকাল্ট গুলো করবো, অবশ্যই করবো। ফার্স্টে ডিফিকাল্ট দিলে অনেকে বুঝবে না। দেখছে এখানে বলছে মেক এক্স দি সাবজেক্ট অফ দি ফর্মুলা, ইউ গাইস ডু বোথ অফ দিস, 9 10 দুটাই করো, করে আমাকে অ্যানসারস বলো। দেখি বলা যায় মেক এক্স দি সাবজেক্ট, তাহলে y y মাইনাস, x equals to y minus 4y square by t. এই তো ভেরি গুড। এক্স আমি আগে প্লাস মাইনাস গুলোকে যদি আগে করি, y মাইনাস 4y স্কয়ার, সরি y মাইনাস 4y স্কয়ার ইকুয়ালস টু tx। ঠিক আছে, y মাইনাস 4y স্কয়ার ইজ লাইক tx, তাহলে x কত হবে, y যদি কমন নাও 1 মাইনাস 4y ওভার t করা যায়। তুমি বলছো এটা কমন নেওয়া কি নেসেসারি, এটা ভালো অ্যাকচুয়ালি। ঠিক আছে, না লিখে যে নাম্বার কেটে দিবে, ইটস নট লাইক দ্যাট, বাট বেটার ইফ ইউ ক্যান গিভ ইট। So 10 c equals to ay plus 5yz. আচ্ছা, 10 এ কি বলছে, a equals to c by y minus 5z, c কে সাবজেক্ট করতে বলছে, a equals to c by y minus 5z, তো মাইনাসটাকে আগে প্লাস করি, a plus 5z equals to c by y, c কে সাবজেক্ট করবে, y টা ওই সাইডে গেলে মাল্টিপ্লাই হয়ে যাবে, c is gonna be y into a plus 5z। ক্লিয়ার না? তো এটা লিখে দিবা আর Yes, কি, sir. c equals to y a plus 5z। Can we do number 9? Make n the subject of the formula, n কে সাবজেক্ট করতে হবে, করো, করে বলো। Root over minus d by 1 minus y. What about others? আকবর ভুইয়া, তুমি কোথায়? ফাহিমা, I want your response. Arya, Anas, Iftekhar, Karim, করো। ইশরাত বলো কি হবে? Sir, n equals to root over d divided by y minus 1. Okay, awesome. Y into n square equals to n square plus d. হ্যাঁ, n কে সব একসাথে আনতে হবে, y n square minus n square equals to d আসতেছে। Right, so n square common নিলে y minus 1 equals to d. n square যদি common না, so n square is like d by y minus 1. So what should be n? Since n is more than 0, negative হইতে পারবে না, so n is like root over d over y minus 1. এটাই তোমরা স্যার সবাই আমি বলছো না, না? yes স্যার, আমি Yes. আমি d টাকে নেগেটিভ রাখছিলাম, এর জন্য একটু ডিফারেন্ট আসছে আমার। d টাকে নেগেটিভ রাখলে নিচে আসবে 1 minus y। স্যার আমার নিচে আসছে মাইনাস d বাই 1 মাইনাস y। এভাবে আমরা করব না, বুঝছো? রুটের ভিতরে তুমি পজিটিভ রাখবে, মাইনাস d ধরবা না কখনো, এটা পজিটিভ রাখবা। দেখো আমি কিন্তু তোমাদেরকে ম্যাথস এমন ভাবে ট্রাই করি যেন লিস্ট স্টেপে তুমি ম্যাথস করতে পারো। ডিটাকে যদি আমি আবার ওই সাইডে নিতে যাই, হ্যাঁ ঝামেলা। সো রাদার দেন আমি n স্কয়ারকে ওই সাইডে নিয়ে যাই, তাহলে y - 1 হয়ে যাচ্ছে। ওকে, সো দ্যাটস হাউ। Sir, তোমারটা কি পাঠাইছো আমাকে একটু পাঠাও, ফাহিমা বলো। sir, plus minus root over হবে না? এই তো দেখো, প্লাস usually প্লাস মাইনাস হওয়ার কথা, বাট দে হ্যাভ গিভেন আস এ ভ্যালু দ্যাট n is more than 0, n cannot be negative, বুঝছো? n cannot be negative, so we are not giving like plus নেগেটিভটা দিচ্ছি, শুধু প্লাস ভ্যালুটাই থাকতেছে। ক্লিয়ার না স্যার? জি স্যার। ইশতিয়াক বুঝছো? হ্যাঁ স্যার, ইজি আছে কিন্তু না। আমি এটা আগে নিয়ে নিয়েছিলাম, আমার এর জন্য একটু হ্যাঁ, ডিফারেন্ট। সাবরিনা কি এটাই আসছিল অ্যান্সার? Yes, sir. ওকে, হ্যাঁ ফারদিন আমাকে পাঠিয়েছো না, আমি দেখি। n square y plus t। আচ্ছা তুমি একটু ঠিক আছে, বাট একটু লেটস মেক ইট ইজিয়ার আর কি। ঠিক আছে, ওকে সবারই হয়েছে মোর অর লেস। তারপরে এটা
make x the subject of the formula. Do that. So এরপর একটা দেখি ডিফিকাল্ট গুলো করব হয়তো। এটা কি হবে বলো কাইফ আকবর, এটা অ্যান্সার বলো আমাকে। ইফতেখারও, মুনতাসির, রিম, তাসকিন, সাবা, part 2, Zainab. Oh, Zainab is here today. Hi sir, Zainab, are you able to understand this? Yes, sir. Okay. Do it then. Y x plus 3, 5 minus twice Sir, x. x equals to 5 minus 3y by 3. X equals to 5 minus 3y by y plus 2. Okay, awesome. So xy plus 3y, 5 minus 2x. So you take all the x's on one side. Xy plus 2x, 5 minus 3y. Now if you subject x, you get y plus 2, 5 minus 3y. So x becomes 5 minus 3y over y plus 2. Hopefully that's the answer that all of you have got. ঠিক আছে না? Okay. Yes, sir. এবার একটু আসেন আমরা একটু এটা করি, সিটা করো। So 11b. আরেকবার একটু অ্যানসারটা দেখা দেন। Yes sir, আরেকবার দেখাবো। জি স্যার, হ্যাঁ হয়েছে। Okay. এটা কি হবে বলো? Make c the subject whenever we have got a like square root. হ্যাঁ, এটা রিমুভ করব, স্কয়ার করে নাও। হ্যাঁ, যখন এটা স্কয়ার রুটে ব্রেক করার জন্য ফার্স্ট থিং ফার্স্ট স্কয়ারটাকে সরাইতে হবে। সরাবো কিভাবে? ইউ গিভ স্কয়ার অন বোথ সাইডস। ওকে, রুটটাকে সরাবো কিভাবে আমরা? ইউ গিভ লাইক স্কয়ার অন বোথ সাইডস। সো উই এন্ড আপ উইথ p স্কয়ার ইকুয়ালস টু ac প্লাস 8 ওভার 3 প্লাস c। এন্ড তোমরা আমাকে বলো c এর অ্যানসারটা কি হবে? বলো। So c equals to 8 minus p square 3 by p square minus a. ও বাবা, অনেক ডিফিকাল্ট মনে হচ্ছে। Let's try doing it. আকবর, তামিম, তোমাদের কি আসছে অ্যানসার? p স্কয়ার ইনটু Sir, 1 3 minute. প্লাস c। হ্যাঁ, মুবাশশির আজকে নাই না? মুবাশশির এর জন্য তো স্যার কেউ বলে না ক্লাস টাইমিং কখন শেষ হবে। আর ক্লাস তো শুরু হলো কিছুক্ষণ আগে। আচ্ছা, আমাদের ট্যাগ মারি। আল জাহরা, রাজিন আলভি, এশিকা, তারপর কে? তামিম। ও তামিম রুজমান তো আসোই। আর কে জানি? আইমান আসিফ শান, is he here? No. Asma Ishaq Mubashir. Okay. ঠিক আছে, চলো করে ফেলি। p স্কয়ার ইনটু 3 প্লাস c ac প্লাস 8। এই কম লাগতেছে। তারপর a কে সাবজেক্ট করতে হবে, জানি c কে। তাহলে সাউন্ড কম কম হয়। 3p, আচ্ছা 3p স্কয়ার দেখো এবার বলতেছি। হ্যাঁ, 3p স্কয়ার প্লাস 3c, 3p স্কয়ার প্লাস 3c ইকুয়াল টু ac প্লাস 8। c কে একসাথে নিয়ে আনি সবগুলো। স্যার p স্কয়ার c হবে না ওখানে? Oh, sorry. 3p square, or like I mean breakdown করি, p square into 3 plus p square into c. Sorry, thank you. One minute. হ্যাঁ, ওকে, তাহলে যদি করো 3p square plus p square c। আচ্ছা, এটা বুঝছই। এখন লাইক c গুলাকে সব এক সাইডে নিয়ে আসে। p square c minus ac equals to 8 minus p square into 3, that is like 3p square. So if you take c as common, you end up with p square minus a equals to 8 minus 3p square. c take কি দাঁড়াচ্ছে 8 minus 3p square over p square minus a। এখন কেউ এই সেম জিনিসটা আরেকভাবে করা যেত। অনেকের অ্যান্সার 3p square minus 8 by a minus p square। পুরোটা যদি মাইনাস কমন নিয়ে করো ওইটাও কারেক্ট হবে।
both are correct. ঠিক আছে, both would be correct. 8 minus p square 3 by হ্যাঁ ফারজিন জাস্ট নাম্বারটা আগে লিখবা আর কি, বুঝছো? Yes, sir. p square 3 না দিয়ে 3p square এমনি দিবা। ওকে, সো এটাও রাখতে পারো অ্যান্সার, এটাও কারেক্ট, এটাও কারেক্ট। দুই সাইডে যদি মাইনাস কমন নিয়ে নাও, মাইনাস মাইনাস ক্যান্সেল, তুমি এটা হ্যাঁ পাবা। ওকে, সো দ্যাটস দ্যাট। বা কারো কোনো প্রবলেমস আছে এটাতে? No, sir. এনিওয়ান? নো? বাকিদের? তামিম, রুজমান? তামিম, রুজমান কই? বলো কোথাও হ্যাঁ, তামিম, রুজমান বুঝতেছো? আকবর ভুইয়া বলো। আদিবা রহমান? স্যার চেষ্টা করছি স্যার বুঝার। হাই হাই, দেখো খুব ডিফিকাল্ট কিন্তু না। ফার্স্ট অফ অল এখানে কি ছিল আমি আরেকবার বলতে তোমার জন্য, p ইকুয়ালস টু রুট ওভার, এটা এখন c কে লাগবে সাবজেক্ট করতে। হ্যাঁ, c কে যদি সাবজেক্ট করতে হবে, c টা কিসের ভিতরে? রুটের ভিতরে আছে। সো রুটটাকে আমাকে ব্রেক করতে হবে। কেমনে? ইউ ডু স্কয়ার অন বোথ সাইডস। বুঝছো আকবর? আকবর? ইয়েস স্যার। হ্যাঁ, তুমি দুই সাইডে কি করবা? লাইক স্কয়ার করলে তাহলে রুটটা চলে যাবে। তাহলে p স্কয়ার ac প্লাস 8 বাই 3 প্লাস c। এখন নেক্সট কি কাজ করতে হবে? ক্রস মাল্টিপ্লাই করো। p স্কয়ারের সাথে 3 প্লাস c আর উপরে আছে a প্লাস 8 আছে। এন্ড p স্কয়ারটা বোথ সাইডে মাল্টিপ্লাই হবে এটার সাথেও আবার এটার সাথে, তাই না? ইয়েস স্যার। এটার সাথে মাল্টিপ্লাই, তাহলে p স্কয়ার ইনটু 3 প্লাস p স্কয়ার ইনটু c ইকুয়ালস টু ac প্লাস 8। ক্লিয়ার? ইয়েস। বুঝা গেছে না? তাহলে তুমি যদি দেখো লাইক সাবজেক্ট করতে বলছে কাকে? c কে, তাহলে c সবগুলো এক জায়গায় আনতে হবে। c সবগুলো কি এক জায়গায় আনতে? p স্কয়ার c তো অলরেডি এখানে ছিলই, আর ac টা আমি লেফটে নিয়ে আসবো। ac টা কোথায় নিয়ে আসবো? লাইক লেফটে নিয়ে আসতে, তাহলে প্লাস ac টা এখানে আসে মাইনাস ac। ক্লিয়ার? ইয়েস স্যার। আর 8 টাকে 8 তো এখানে আছে, আর 3p স্কয়ার যেহেতু এখানে লাগবে না, ওটাকে অন্য সাইডে নিয়ে গেলাম। p স্কয়ার ইনটু 3 দ্যাট ইজ 3p স্কয়ার, এখানে আছে প্লাস, এখানে আসলো হয়ে গেল কি মাইনাস। ক্লিয়ার না স্যার? ইয়েস স্যার। আচ্ছা, নাও ইফ ইউ সি, নাও ইফ ইউ টেক c কে যেহেতু সাবজেক্ট করতে, ইউ টেক c অ্যাজ দ্য কমন ওভার হিয়ার। c কে যদি সাবজেক্ট করতে বলছে তাহলে কি থাকে? p স্কয়ার এখানে বাকি থাকে, আর এখানে থাকে তোমার মাইনাস a। আর এখন এই পুরো জিনিসটা এখানে আছে, তুমি কমনে মাল্টিপ্লাই, অন্য সাইডে গেলে নিলে কি হয়ে যাবে এটা বলো? তো বুঝলাম না কি বললেন। এই দেখো p স্কয়ার মাইনাস a, এখানে কি কমন ব্র্যাকেটে আছে না? ব্র্যাকেটে থাকা মানে এটা কিসে আছে বলো? মাল্টিপ্লাইতে আছে। মাল্টিপ্লাই স্যার। আর এটা এখান থেকে যদি অন্য সাইডে চলে যায় তাহলে এটা কি হয়ে যাবে বলো? ডিভাইড। ডিভাইড, এই যে p স্কয়ার মাইনাস a, এটার সাথে এটা ডিভাইড চলে আসছে। আরিয়া, রাইসা, হোসেন, তুমি কি বুঝছো? রাইসা হোসেন ফ্রম ইয়া না, ধনিয়া আজকে নাই অ্যাপারেন্টলি। লাবিব কি আছে? লাবিব? নো? ইয়েস স্যার। লাবিব আছো না? শুধু রাইসা হোসেন ফ্রম ধনিয়া নেই হিয়ার। স্যার হাতটা তো বসে গেছে স্যার, ছুটি কবে স্যার? তুমি হাটে যে কি করবা বলো? এখন তো তুমি যাবা হাটে বলো, তাহলে তোমার স্যার বন্ধ দিবেন কবে স্যার? হ্যাঁ হ্যাঁ মানে ছুটি স্যার করবেন কবে স্যার? দিব তো ইনশাআল্লাহ অবশ্যই। বলেন না স্যার, মনের একটা ইয়ে আছে। তোমার কোশ্চেনটা ছুটি বুঝিনি কবে ছুটি কিনবো ছুটি বললাম, ছুটি কবে? এই যে 19 তারিখ ধরো। মানে 19 তারিখ বলতে তো তাইলে রবিবার। হ্যাঁ, তাহলে 18 তারিখ পর্যন্ত ক্লাস নিয়ে তারপরে ছুটি, 19-20 দুই দিন ছুটি পাবে দেয়। আজকে দিয়ে দেন না স্যার, ছুটি দিতে দোষ নেই তো স্যার, এমন করেন কেন? একদিন বেশি তো শুনুন। নাও আচ্ছা দাঁড়াও শেষ করি। জীবনের প্রথম স্যার একটা ইচ্ছা ছিলাম আপনার কাছে। I'm so sorry I couldn't keep it. স্যার তাও তো মানে বেশি নেই, একদিন মাত্র জাস্ট এক্সট্রা চেঞ্জ এই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো এবার একটু অ্যাডভান্স গুলো করে ফেলি চলো।
Find an p বলছে এটা, n বলছে এটা। p is like this, n is like this. Find an expression for p in terms of m. p এর একটা ইকুয়েশন বানাইতে বলছে in terms of m দিয়ে। দেখি বেশি ডিফিকাল্ট হয়ে যাবে তোমাদের জন্য, বলো? তো স্যার আগে p টা বের করে তারপরে n এর যে এটা সেট করে দেব। বের করব, n এর ভ্যালুতে এটা প্লেস করে দেব, এটাই না? হ্যাঁ, তাহলে করো তো দেখি, খুবই ভালো, ট্রাই করো। Find an expression for that p তো তোমাকে বলেই দিছে, p equals to 2/6 plus n plus 6n plus 5। হ্যাঁ, বাট এটা ইন টার্মস অফ n এ আছে, বাট তোমাকে জিনিসটা ইন টার্মস অফ m এ চাচ্ছে, তো n টাকে রিপ্লেস করতে হবে, তাই না? p equals to কি 2/6n plus 5। এখন এই p টাকে তোমার কিসে যাচ্ছে, ইন টার্মস অফ m এ চাচ্ছে, ইন টার্মস অফ m। তার মানে n টাকে কি করতে হবে বলো? You have to replace this n. Now, n is equivalent to what? This na? N is equivalent to what? 5/4m plus 2. So can you write it this way? P equals to 2/6 into, instead of n we can write 5/4m plus 2. করা যায় না স্যার, বলো তো? আর এখানে পাশে আছে তোমার 5। মনে হচ্ছে খুবই ডিফিকাল্ট, it's actually not so difficult, it's quite easy if you can understand. বাট এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এদের মধ্যে কি কিছু কমন নেওয়া যায় বলো তো রুবামা? স্যার 2টা কমন নিলে 2m plus 2 নেওয়া যায় না? হ্যাঁ 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 হ্যাঁ, 2 তুমি এখানে কমন নিতে পারবা, 2টা কমন নিলে 6 এর সাথে ক্যান্সেল করতে পারবা, স্যার তাহলে 3 5 যা 15 হয়ে যায়। এক্স্যাক্টলি, একটু শর্ট, তুমি অলওয়েজ দেখবে যে কোথাও ক্যান্সেলেশনের কোনো সুযোগ আছে কিনা। তাহলে 2, তাহলে এখানে যদি তুমি দেখো ওভার 6 into 5 divided by, we can take 2 common from these two, like 2 যদি কমন নেই তাহলে থাকতে 2m plus 1 plus 5। so 2 এর সাথে 6 ক্যান্সেল যায়, 2 নিচে আছে 6 উপরে, like 3 আছে। হ্যাঁ, আচ্ছা, Raisa Singh has joined. Now if we see p equals to 2 divided by 3 into 5 তাহলে কত হয়? 15 divided by, wait, 2 divided by, কি আছে এখানে দেখো তো, 3 into 5 is like 15 over 2m plus 1 plus 5। এখন ক্রস মাল্টিপ্লাই করলে হবে। হ্যাঁ, এখন শর্টকাটে কেমনে করা, যেহেতু এলসিএম এ করতে পারো, ক্রস মাল্টিপ্লাই করতে পারো, ক্রস মাল্টিপ্লিকেশন উড বি দ্য ইজিয়ার ওয়ে আউট ফ্রম হিয়ার। ঠিক আছে, সো আমি এই পুরো জিনিসটা কাইন্ড অফ একসাথে আছে, এটাকে ওই সাইডে নিয়ে ক্রস মাল্টিপ্লাই করে দিই। ঠিক আছে, এটাকে, এই পুরো জিনিসটাকে আমি অন্য সাইডে কি করলাম। সোফার কি কারো বুঝতে কোনো প্রবলেম আছে কিনা বলো ইশতিয়াক? না স্যার, ঠিক আছে। হ্যাঁ, তামিম বলো। তামিম, হ্যালো স্যার। হ্যাঁ বুঝতেছো? হ্যাঁ স্যার। স্যার লাস্টের কথা শুনুন। হ্যালো স্যার, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতেছি। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ওকে। তো জাইনাব, হোয়াট ডু উই ডু নেক্সট বলো? সেটা হয়ে গেছে না, কেমন হলো? স্যার আবার ডিভাইড করে দেখাইতে হবে না? হ্যাঁ ওইটাই তো, এখন p ইন টার্মস অফ m এ চাচ্ছে, তো আবার অন্য সাইডে নেওয়াটা একটু হলো প্যারা হয়ে যায় আসলে। চিন্তা করি কি করা যায়। আমাকে তো p কেই সাবজেক্ট করতে হচ্ছে, দেখো তো আমাকে এক্সপ্রেশনটা কিসে যাচ্ছে, p তে যাচ্ছে। কয় নাম্বার এটাতে? 4 নাম্বার। আমার p সাবজেক্ট হয়ে গেছে না? সাবজেক্ট তো আগে থেকেই ছিল, বাট এখানে তো আরো এটাকে সিম্পলিফাই করতে হবে, ইউ নো, এই পুরো জিনিসটাকে আরো সিম্পলিফাই করতে হবে। মানে স্যার 2m plus 1 এটার এলসিএম করতে হবে। হ্যাঁ, এখন তুমি যদি ক্রস মাল্টিপ্লাই নিতে পারো, বাট ক্রস মাল্টিপ্লাই নিলে তো আবার p আবার ঝামেলা হবে, তারপর p এর সাথে মাল্টিপ্লাই করা লাগবে এটাতে। না না, p এর সাথে মাল্টিপ্লাই করব না, ব্যাপারটা তো p তো অলরেডি সাবজেক্ট আছে, আবার p কে যদি আবার মাল্টিপ্লাই করে আবার কাহিনী করি, ঝামেলা হয়ে যেতে পারে। চাইলে করা যায়, বেটার হচ্ছে এখানে যদি এলসিএম করে করতে পারো আর কি। আচ্ছা, একটা রুল শিখাই এই জিনিসটা করার আগে, জাস্ট একটা রুল শিখে, লেটস সে a ডিভাইডেড বাই b ডিভাইডেড বাই c ডিভাইডেড বাই d, এটাকে কিভাবে লেখা যায় বলো তো?
a by b এরকম যদি into d by c এরকম যদি থাকে একদম মাথায় একবার হেডের সাথে টেইল যাবে, হ্যাঁ হেডের সাথে টেইল আর বেলির সাথে লাইক বেলি যাবে, এটার সাথে বেলি, এটার সাথে টামি, বেলির সাথে টামি, রেসিপ্রোকাল হয়ে যাচ্ছে। হ্যাঁ এ এর সাথে ডি যাবে আর বি এর সাথে আসবে তোমার সি। বুঝছো, বুঝা গেছে না জিনিসটা? আরেকটা দিই, এ ডিভাইডেড বাই বি ডিভাইডেড বাই সি। এখন কি হবে? What do you do now, Miftahul? 1 by c স্যার a by b হ্যাঁ সি এর নিচে কিছু নাই যেহেতু we can just take একটা ইমাজিনারি সি এর নিচে একটা 1 ইমাজিন করে নিতে পারি। বুঝছো? তাহলে এখন চিন্তা কর a এর সাথে কে যাবে 1 আর b এর সাথে যাবে তোমার হ্যাঁ a by bc হয়ে যাবে। a into 1 is like a divided by bc. Okay, now coming back to our math over here, এখানে চাইলে মাল্টিপ্লাই করে করতে হবে, এলসিএম ও করতে পারি। সো যেটা তোমার জন্য কনভিনিয়েন্ট, এলসিএম দিয়ে যদি আমি করি, লাইক উপরে আছে তোমার 2, নিচে কি আছে দেখি তো 2 ডিভাইডেড বাই 2m প্লাস 1। এখন এই জিনিসটা যদি এলসিএম নিয়ে ফেলি, হ্যাঁ এই পরে জিনিসটা 2m প্লাস 1 এলসিএম যদি নিই, এর উপরে কি থাকতেছে 15 প্লাস 5 ইনটু 2m প্লাস 1। wouldn't that be the LCM বলো তো? yes sir কিছু না থাকে মানে এখানে তুমি একটা 1 আছে, এই দুটো এলসিএম হচ্ছে 2m প্লাস 1, তো উপরে তো 2m প্লাস 1 তো পুরোই কমন, শুধু 15 টাই বসবে, আর এখানে 5 2m প্লাস 1 ইজ নট ইন देयर, সো ওই 2m প্লাস 1 টা কি হয়ে যাবে, রাইট মাল্টিপ্লাই হয়ে যাবে। ক্লিয়ার? এখন চিন্তা করো তাহলে এখন কিসের সাথে কি মাল্টিপ্লাই হবে? ইফ উই ডু ইট, উপরে আছে তোমার 2, নিচে কি আছে দেখি তো, উপরে আছে তোমার 2, নিচে আছে 15 প্লাস 5 into 2 10m plus 5 divided by 2m plus 1। এখন জিনিসটা এখন কিভাবে মাল্টিপ্লাই করব? 2 এর নিচে কিছু আছে নাই, মানে এখন দেখতে পাচ্ছি না, বাট ইমাজিনে ওখানে কিন্তু 1 আছে, হাইপোথেটিক্যালি ওখানে একটা কি আছে 1 আছে, তাহলে 2 এর সাথে মাল্টিপ্লাই হবে কে? এটা 2m plus 1 আর 1 এর সাথে মাল্টিপ্লাই হবে এটা। আচ্ছা ঠিক আছে না? আচ্ছা ওটা আমি করতেছি, জাস্ট গিভ মি আ মিনিট। তাহলে p কে যদি if we subject now p 2 divided by 15 plus 5, that is like 20 plus 10m divided by 2m plus 1. It's like this. স্যার 20 plus 10m থেকে তো কমন নিতে পারবো না 10m। Yes, yes. আচ্ছা কমনটা পরে নি, আগে তাহলে কোনটার সাথে কোনটা মাল্টিপ্লাই হবে মাথায় রাখবা। 2 এখানে আমি লিখলাম লেটস সে 2, হ্যাঁ বুঝি নাই, আচ্ছা দাঁড়াও বুঝাই দিতেছি। এখানে আছে 2, কিছু না থাকা মানে 2 এর নিচে কি আছে বলো 1, তো 2 এর সাথে আসবে কোনটা এটা, আর এটার সাথে আসবে তোমার এটা, লাইক দিস। Now if we see 2 into 2m plus 1 আর নিচে কি আসতেছে 20 plus 10m, এদের মধ্যে আবার কত মাল্টিপ্লাই কমন নেওয়া যায়? 2 কমন নেওয়া যায়, তাহলে এখানে থাকতেছে 10 plus 5m, 2টা আবার কি হয়ে যাইতেছে ক্যান্সেল আউট। তাহলে উপরে what do we end up with for p at the top? 2m plus 1 divided by 10 plus 5m। আবার এদের মধ্যে আবার একটা কমন 5 কমন নিতে পারো, বাট না নিলেও সমস্যা নেই, এভাবে দেখে দিলেও হবে। ওকে, কোন পার্ট থেকে বুঝো নাই লাবিবা বলো? স্যার একটু জুম আউট করবেন স্যার, স্ক্রিনশট নেই। হ্যাঁ পুরো ম্যাথ আমি আরেকবার করে দিব, দাঁড়াও I will do it once again for you. স্যার ক্লাস কখন শেষ হবে? আরো লাগবে 5-10 মিনিট লাগবে। দেখো ক্লাস কখন শেষ, ক্লাস তো ইউজুয়ালি একটা টাইম থেকেই, মানে ইউজুয়ালি তো an hour একটু বেশি হয়। সো আচ্ছা দেখো কোশ্চেনটা কি বলছে আমি আরেকবার বলতেছি। দেখো at first they have asked us to find an expression for p in terms of m, এখানে দিছে n, তো সো এটাকে কনভার্ট করে নিতে m এ নিয়ে নিতে হবে। সো হোয়াট ডু ইউ ডু, সো এখানে n এর জায়গায় তুমি m এর যে ইকুয়েশনটা এটা তুমি লিখে দিলা, করলাম, করার পর এখানে দেখতে পাচ্ছ ইউ ক্যান টেক 2 as কমন, তো 2টাকে কমন নিলাম, 2টার সাথে 6 দিয়ে ক্যান্সেল করলাম, 3 5 15 ওভার 2 plus 1 plus 5,
এখন এই দুইটার সাথে আবার কি করতে হবে, এলসিএম করতে হবে। নিচে পার্টগুলোর সাথে আমি কি নিতে পারি, নিচে পার্টগুলো এলসিএম। সো 15 প্লাস, সো আগে এখানে কিছু নাই, যেহেতু এলসিএম হবে 2m + 1, তো এখানে শুধু 15, 2m + 1 2m + 1 মিলে যাইতেছে, শুধু কি থাকবে 15 প্লাস প্লাস আমরা কি চিন্তা করব, লাইক এখানে যেহেতু কিছু নাই নিচে, সো 2m + 1টা ওখানে মাল্টিপ্লাই হয়ে যাবে। ইউ ক্যান থিংক অফ ইট দিস ওয়ে, নাজিফা বুঝতেছো? অর ইউ ক্যান থিংক অফ ইট অ্যানাদার ওয়ে, লাইক এখানে যেহেতু কিছু নাই, যেহেতু 2m + 1 আছে, ডিনোমিনেটর গুলো সেম রাখা লাগবে, তাহলে হোয়াট উই ক্যান ডু, 2m + 1 এখানে নিয়ে নিলাম, এখানেও নিয়ে নিলাম, দুই সাইডে উপরে নিচে দুই সাইডে আমি নিয়ে নিলাম 2m + 1। এভাবে যদি চিন্তা করো, ইট ক্যান বি ইজিয়ার ফর ইউ। 2m + 1 2m + 1 মিলে গেছে, উপরে আছে 15, 5 এর সাথে 2m + 1, বুঝছো? এখন লাবিবা এলসিএমটা, লাইবা? ইয়েস, ওকে, অসাম। তাহলে 15 + 10m + 5 / 2m + 1। এখন যদি তুমি করো, এখন আমরা কি করতে পারি, এখন যেটা করতে পারি, 15 + 5 that is 20 + 10m / 2m + 1, উপরে আছে 2। এই দুইটা জিনিসে এখন ইয়া করতে হবে, লাইক মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে? তখন উপরে ছিল শুধু 2, 2 মানে কি, শুধু 2 এর নিচে অলসো কি আছে, লাইক একটা 1 আছে। তো টপের সাথে যাবে আমার বটম, বেলির সাথে টামি, ওকে? 1 এর সাথে 20 + m, আর 2 এর সাথে 2m + 1। নাও উই ক্যান সি যে উই ক্যান টেক সাম লাইক 10 আর 20, তো এখানে তুমি 2 যদি কমন নিয়ে ফেলো, লেটস সে, তাহলে 2 2 উপরে নিচে ক্যান্সেল, তাহলে এখানে থাকতেছে 10, এখানে থাকতেছে 5m, 2 2 ক্যান্সেল, 2m + 1 / 10 + 5m। তাহলে এখানে আরেকবার 5 কমন নিতে পারো, না নিলেও সমস্যা নাই। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, লেটস সে ab/c, এটা তো দেখলাম। আমি যদি তোমাকে বলি a / b/c, এটা কি হবে বলো নাজিফা? স্যার a * c b। a into c/b। হ্যাঁ, কিভাবে বুঝলাম, দেখো তো কিছু না থাকে মানে এখানে আছে 1, a এর সাথে যাবে c, আর b এর সাথে আসবে তোমার 1, so ac/b। okay, these are basics about numbers and algebra. okay, so ফারদিন, এই বুঝা গেল না স্যার? let's start. w = এটা makes x the subject in terms of y and w. আচ্ছা, giving your answer in single fraction. so আমরা কিন্তু ইজি গুলো করতেছি, একটু চ্যালেঞ্জিং গুলো করতেছি। so if we try, first of all স্কয়ার তো সরাইতেই হবে, এখানে স্কয়ার, এখানে স্কয়ার, তাহলে কি দাঁড়াচ্ছে, w স্কয়ার equals to x minus y minus 3w square over 5x plus y minus 1. এখন সিম্পলি আগে কি করব, ক্রস মাল্টিপ্লাই, w square into 5x plus y minus 1 equals to x minus y minus 3w square. Done. পাঠাও দেখি কি অবস্থা। x কে সাবজেক্ট, so you multiply this, w square into 5x plus w square y minus w square equals to x minus y minus 3w square. x গুলাকে সব x সাইডে নিয়ে আসি, আর wy কে সব x সাইডে নিয়ে যাই। so 5x into w square, that is 5w square x, আর এই x টাকে x সাইডে আনি, minus x, বাকিগুলাকে এদেরকে ধাক্কা দিয়ে ওই সাইডে পাঠাই দিই। তাহলে কি থাকতেছে দেখি, minus y minus 3w square, আর এটা হয়ে যাবে minus w square y minus the plus w square, তাই না? এই পার্টস গুলো যদি minus w square y plus w square x, আর এখানে এক্সট্রা করে নিয়ে গেছে, থাকতেছে শুধু minus y minus 3w square. now let's take x as common, 5w square minus 1, আর এখানে যদি দেখি, চিন্তা করো তো কি আসে, সবই তো মাইনাস আসে, দেখি একটু প্যারা আসে, সমস্যা নেই। so if you take like এখানে কি দাঁড়াচ্ছে তাহলে দেখি তো, minus y minus 3w square plus w square, that's going to be minus 2w square minus w square y. okay, so x কে কমন নিলে minus y minus 2w square minus w square y over
5w² minus 1 এখন একটা উপরে যে ঝামেলাটা উপরে সবই মাইনাস হ্যাঁ ইউজুয়ালি এভাবে লিখে দিলেও হবে বাট ইউজুয়ালি আমরা যেটা করি উপরে আমরা একটু প্লাস রাখি উপরে ইউজুয়ালি কি নেই বুঝছো উপরে ইউজুয়ালি আমরা চেষ্টা করি প্লাস নেওয়ার জন্য তো প্লাসটা কেমনে নিতে পারি প্লাসটা নিতে পারি লাইক তোমার উপরে একটা মাইনাস কমন নিয়ে ফেলি let's take a minus as common from the top তাহলে এখানে কি দাঁড়াবে y plus 2w² plus w² y divided minus যদি মাইনাস কমন নিয়ে ফেলি তাহলে 1 এটা minus 5w² plus 1 মাইনাস কমন মানে কি বোথ সাইডকে মাইনাস দিয়ে ডিভাইড করতেছে তাহলে মাইনাস মাইনাস কাইন্ড অফ ক্যান্সেল হয়ে যায় এক্সট্রা কি দাঁড়ায় 2w² plus w² y over 1টা যেহেতু পজিটিভ পজিটিভটা আগে লিখি 1 minus 5w²। কোথাও কি কোনো ভুল টুল হলো y²? স্যার সেম অ্যানসার এসেছে আমার। ফারদিন তোমার y² আসলো কোথা থেকে? 2w² w² ওইটা মিলছে 1 minus 5w ওইটা মিলছে y²টা কোথা থেকে আসলো? কোশ্চেন আছে y² এটা y আমি ভুলে স্কয়ার দিই। হ্যাঁ বাকিদের কি দেখ এরকম খুব বেশি স্টেপসও লাগেনি ম্যাথটা ছোট আছে মানে একটু জাস্ট মাথা কাটাই করতে হবে খুব আহামরি ডিফিকাল্ট না ওকে আদিবা তুমি কথা বলো না কেন স্যার ক্লাসে তো কথা বলতে হবে or else I wouldn't be able to really interact with you টোয়েন্টি কিভাবে আসলো টোয়েন্টি কোথা থেকে আসলো মানে কি একই এই যে 2 দেখো তো 5 এই যে 15 প্লাস 5 আসছে 20 প্লাস 10 শেষ সবার ইজ ইট ক্লিয়ার নাও জান্নাত মিম পারতেছে গুড यस স্যার ম্যাথস একটু লিখবো মিফতাহুল জান্নাত ক্লিয়ার স্যার